হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কী চলছে, আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। 6 অফ কয়েন্স। তোমার প্রিয় মানুষটি আজকে তার নিজের লাভ ক্ষতির একটা হিসেব করছে। সে এটা বুঝতে পারছে যে এতদিন ধরে সে কোথায় কি করেছিল। তার পাস্টের যে সকল স্মৃতি বা তার কর্মগুলো এই ব্যক্তির রিমাইন্ড হচ্ছে এবং বুঝতে পারছে যে কে কি করেছে তার সঙ্গে, কোথায় লাভ কোথায় লস, কোন মানুষ তার জন্য ভালো, কোন মানুষ তার জন্য মন্দ, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। এবং এই ব্যক্তি সব কিছুকে রিমুভ করছে। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড ধীরে ধীরে নিজেকে হিল করছে। যে নিজে আগে যেমন ছিল, যে সকল নেগেটিভ বা লো ভাইব্রেশনের এনার্জিতেই ব্যক্তি নিজেকে ডুবিয়ে রাখত, ওই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনছে এবং নিজের গাফিলতিগুলোকে শুধরানোর চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি এবং নিজেকে পজিটিভ রেখেছে। আজকে অনেকখানি পজিটিভ রেখেছে। কারোর সঙ্গে ব্যক্তি ইউনিয়ন চাইছে, কিন্তু তার কোথাও যেন একটা বাধা তাকে কাজ করছে। মনে হচ্ছে তার যে এটা রাইট ডিসিশান, কিন্তু কোথাও যেন একটা তার মনে হচ্ছে যে আদতে বাস্তবায়িত হবে। তো অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি পাস্ট লাইফ কোনো কানেকশান বা তার মনের মধ্যে যে একটা সোলের ক্রেভিং, তার মনে হয় যে কেন আমি ওই মানুষটিকে ভুলতে পারছি না, কেন এতটা ইমোশনাল রয়েছে। তো তার মনে হচ্ছে যে কোনো কানেকশান হতে পারে, সোল কন্ট্যাক্ট হতে পারে বা কোনো স্পিরিচুয়াল কানেকশান হতে পারে। এই ব্যক্তি ভেতর থেকে একটা শান্তি এবং সন্তুষ্টি অনুভব করছে, বাট কোথাও যেন তার মনে হচ্ছে যে এটা বাস্তবায়িত হবে। তো যেটার কারণে এই ব্যক্তির মধ্যে একটা যেন মনে হয় যে আমি কিছু করব, তো সেটা কিভাবে, মানে যখন হয়তো প্রপোজ করবে কি তোমাকে এসে কিছু বলবে, সে নিজের যে অবস্থানটা এমনভাবে নষ্ট করেছে তার মনে হচ্ছে না যে এটা কিছু হতে পারে। সে হয়তো যেমনটা ভাবছে তার মনে হয় যে এমনটা তুমি হয়তো তাকে মানবে না বা কোনোভাবে তাকে একসেপ্ট করবে না, এমনটাই তার মনে হচ্ছে। কিন্তু সে মনের দিক থেকে একটা ক্লিয়ার যে তার ইমোশান রয়েছে, একটা কানেকশান ফিল করছে, ভিক্টরি চায়। তার মনে হয় যে আমি একবার ট্রাই করে দেখব। হতে পারে এই সময় এই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে, কোনো হতে পারে সোশ্যাল মিডিয়া বা কোনো মাধ্যম দিয়ে হতে পারে, যেই ব্যক্তি তোমার খোঁজ খবর রাখার চেষ্টা করছে। কোনো ফ্রেন্ড বা মিউচুয়াল কোনো ব্যক্তি রয়েছে, তো এই ব্যক্তি খোঁজ রাখছে যে তুমি কোন অবস্থানে রয়েছো, কোন মানসিক অবস্থাতে রয়েছো, যাতে সে ব্যক্তি বুঝতে পারে যে তোমার কাছে আসা উচিত হবে কি হবে না। এরকম একটা এনার্জি চলছে। ব্যক্তির লাভার্স অবশ্যই প্রচুর প্রচুর লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড আজকের দিনে। এবং একটা জিনিস তুমি মানে এখানে বুঝে নাও যে এই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, এই ব্যক্তি মন থেকে হয়তো আগেও চাইতো, কিন্তু এই ব্যক্তি নিজের ইমোশানকে এতটা বেশি প্রায়োরিটি দেয়নি। হতে পারে এই ব্যক্তির পাস্ট লাইফে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করেছে, হতে পারে কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করেছে, যার ফলে তার যে সকল নেগেটিভ কিছু এমন কিছু সে ট্রিগার পেয়েছে বা তার এত নেগেটিভভাবে তাকে মানে আঘাত করা হয়েছে বা এত ডিপলি আঘাত সে পেয়েছে, তার জন্য সে কারোর প্রতি ওই ধরনের সিদ্ধান্তওয়ালা লাভ বা অথেন্টিক একটা লাভের প্রতি তার আস্থাটাই চলে গিয়েছে। কারোর কাছে এই ব্যক্তি জোরালো একটা ঠক্কর খেয়েছে, যার ফলে এই ব্যক্তি মনে করেছিল যে সবাই এরকম কীট পতঙ্গের মতো, কারোর মধ্যে মানবিকতা আন্তরিকতা নেই। তার জন্য তোমার সঙ্গে হয়তো এরকম কিছু ঘটিয়েছে, বাট এই ব্যক্তি তোমাদের সেপারেশন বা নো কন্ট্যাক্টে এটা এই ব্যক্তি বুঝতে পেরেছে যে সবাই এমন হয় না, সবাই এমন হয় না। এই ব্যক্তি নিজেকে যেভাবে বানিয়ে রেখেছিল আজ কিন্তু ওইভাবে নেই।
আর সে কিন্তু সেই লাভকে ফিল করছে, লাভার্সকে প্রচুর মিসও করছে এবং তার মনে হচ্ছে যে বোঝা উচিত ওই ব্যক্তি কী অবস্থানে রয়েছে বর্তমান। তোমার স্থিতিকে এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই সময় এই ব্যক্তি হতে পারে ব্লক যদি করেছিল আনব্লক করে দিয়েছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তি কিছু না কিছু দিক দিয়ে বা ড্রিমেও হতে পারে তোমাকে কোনো পজিটিভ বার্তা দিচ্ছে, বা তোমার অন্তরাত্মাও বলছে যে এই ব্যক্তি মনে হচ্ছে আসবে, বা এই ব্যক্তি মনে হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এই সময়। একটা যেন তোমার ভেতরেও তোমার অন্তরাত্মা, তোমার ইনার ভয়েস বারবার বলছে যে এই ব্যক্তি মনে হচ্ছে আমাকে নিয়ে ভাবছে কি এইটা হয়তো এই ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে। এই জিনিসটা তোমারও কিন্তু মনের মধ্যে হচ্ছে। কারণ দেখো ফ্রেন্ড, এমনি কারোর প্রতি তোমার এই ধরনের জিনিসগুলো হবে না যদি না তোমার সঙ্গে তার একটা টেলিপ্যাথিক্যালি কানেকশান জুড়ে থাকে বা এনার্জেটিক্যালিভাবে কোনো বন্ডিং না থাকে, তুমি কিন্তু পারবে না। তুমি নিজেই দেখো, যে ব্যক্তি দূরে রয়েছে, যে ধরে নাও তুমি ডোনাল্ড ট্রাম্প, তুমি তার সঙ্গে এই ধরনের টেলিপ্যাথিক্যালি কানেকশান তোমার হবে না। কারণ কি, তার সঙ্গে তুমি এনার্জেটিক্যালিভাবে কোনো দিন বন্ডিংই তৈরি করনি, বা তার সঙ্গে তোমার কোনো রকম কানেকশানই নেই। যার প্রতি রয়েছে তাকে নিয়ে তোমার এসব কিছু হবে, তাকে তুমি ড্রিমে দেখতে পাবে, বা হচ্ছে সেই ব্যক্তির প্রতি তোমার এই ধরনের ইনার ভয়েস জাগতে থাকবে, বা তোমার মাইন্ডে সেই ধরনের পরিবেশ তৈরি হবে যে হ্যাঁ, এই ব্যক্তি এবার বুঝি কন্ট্যাক্ট করবে, বা এবার মনে হচ্ছে আমাকে মনে করছে, কেন আমি মন থেকে বের করতে পারছি না। এই টেলিপ্যাথিক্যালি যে একটা কমিউনিকেশান বা একটা কানেকশান তুমি কিন্তু সেই মানুষের সঙ্গে ফিল করতে পারবে, কারণ সেও ওই বন্ডিংটাকে জিয়ে রেখেছে আর তুমিও বাঁচিয়ে রেখেছো। তার জন্য এই ব্যক্তি এই যে লাভকে প্রচুরভাবে ফিল করছে, আর তার মনে হচ্ছে যে তার দিক দিয়ে মনে হচ্ছে যে তুমি হয়তো আর আগের মতো নেই। একদম সেই জন্য শান্তিতে সব কিছু বোঝার চেষ্টা করছে, স্থির রয়েছে, পুরোপুরি সাইলেন্স রয়েছে। আর সোশ্যাল মিডিয়া কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তি তোমার খোঁজ খবর রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কারণ এই ব্যক্তি চাইছে 10 অফ কাপস। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে ভিক্টরি, ইউনিয়ন চাইছে। এই ব্যক্তি এবং তুমি দুজন মিলে যে তোমরা স্বপ্ন দেখেছিলে, তোমরা অনেকে রয়েছে স্পিরিচুয়াল, তুমি রয়েছে স্পিরিচুয়াল, বা তোমার প্রিয় মানুষটি, দুজনেই হয়তো স্পিরিচুয়াল এমনও হতে পারে, বা এই ব্যক্তি আগে ছিল না, এখন কিন্তু তার মধ্যে চেঞ্জ এসেছে। আজকের দিনে তো এই ব্যক্তি বেশ কিন্তু লাভ এনার্জিতে রয়েছে, এবং অতীতের মানুষগুলোকে বা যেখান থেকে ব্যক্তি কষ্ট পেয়েছে সেই জায়গাগুলোতেই ব্যক্তি মনেও করছে, এবং সে একটা বাছাই করতে পেরেছে যে এ মানুষ একরকম, ওরা আরেক রকম। তার অন্তরাত্মা বলছে এবং একটা লাভ ফিল হচ্ছে, চাইছে এই সম্পর্কে ভিক্টরি। আর এই ব্যক্তি কিন্তু চুপচাপ রয়েছে, সাইলেন্স রয়েছে। সে অ্যাকচুয়ালি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছে যে আমার স্ট্যান্ড কীভাবে নেওয়া উচিত। তোমরা অনেকের ফোন মেসেজ এসেছে, এবং আজকে প্রচুর জনে তোমাদের ফোন মেসেজ 10 ঘন্টা বা 10 দিন হতে পারে, তো 10 ঘন্টার মধ্যে অনেকের তোমাদের ফোন মেসেজ আসতে পারে, সম্ভাবনা রয়েছে। আজকে বছরের শেষ দিন, এবং এই যে 1431 সালের শেষ আজকের দিন এবং শেষ সকাল, আগামীকাল নতুন বছর আসবে। তো হতে পারে এই যে ফুলমুন গেল, এরপর যে নতুন অধ্যায় শুরু হচ্ছে, এই যে বছর একটা, আগামী বছর যে একটা আলাদা রকম এনার্জি তৈরি হচ্ছে। কারণ হচ্ছে এই যে 1432, এ হচ্ছে সানের মানে রাজ সিংহাসনের স্থানও থাকছে, আর মন্ত্রিত্ব মানে রাজা এবং মন্ত্রী দুটো পদেই স্থান থাকছে। তো ডবল সেলিব্রেশনের সাল, সেই জন্যে প্রচুর জনের কিন্তু ইউনিয়ন হতে চলেছে, হারমোনিয়াস ইউনিয়ন এই 1432 সালে। তো সেই জন্যে অনেকের ক্ষেত্রে আজকে সারা দিনের মধ্যে প্রচুর জনে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। যদি কোনো লো ভাইব্রেশন এনার্জি থাকে, ব্লেমিং এনার্জি, কি মানুষটিকে চাই না, তুমি নিজেকে হিল করো, এবং তুমি তোমার যত রকম অবজেকশান রয়েছে সেগুলোকে লেট গো করো, যে এগুলোর প্রয়োজন নেই। এবং অবশ্যই ইউনিভার্স চাইবে যে তোমার, সে তোমার কাছেই থাকুক। তার জন্য তুমিও নিজেকে সেইভাবে রাখো এবং প্রস্তুত থাকো। প্রচুর জনে তোমাদের কমিউনিকেশান আসতে চলেছে। আমি তো আজকের সকালে চান্স কি তোমাকে বার্তা দিচ্ছেন।
আর কিছু আসে তো অবশ্যই। ওকে, ইউনিয়ন দেখেছো ফ্রেন্ড, আর কি আর কিছু আসতে চাইছে না। ওকে, এই যে এখানে ইউনিয়ন 10 অফ কাপসে এসে পড়েছে। ইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, সেলিব্রেশনের টাইম আসছে। ইউনিয়ন তো ইউনিয়ন হবেই, এবং এই ব্যক্তির জন্য অনেক কিছু, এই ব্যক্তি বড় কিছু ম্যানিফেস্ট করছে, যেটা দীর্ঘ সময় পর এই ব্যক্তির তোমাদের ভিক্টরি আসছে ফ্রেন্ড। অবশ্যই ভিক্টরি এবং ম্যানিফেস্ট বড় কিছু করছে এই ব্যক্তি। এবং তোমরা অনেকে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, অনেকের ক্ষেত্রে এখনও অনেক ব্লকেজ রয়েছে। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। অবস্থার প্রচুর পরিবর্তন এসেছে এবং লাভ রয়েছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। থার্ড পার্টি কোনো ইস্যু রয়েছে যেখানে ইউনিভার্স থার্ড পার্টিকে কোনো সাজা দিচ্ছেন। তুমি শিওর থাকো এই ব্যক্তি যে লাভার্স কার্ডের কাছে এসে পড়েছে, এই ব্যক্তির যে লাভার্স, তার প্রতি যে একটা কনফিউশন ছিল যে সত্যি এ আমার লাভার্স কিনা, আমি ওই ব্যক্তিকে চাই কিনা, কি আমি ওর ব্যক্তির কাছে থাকতে পারবো কিনা, এই যে বিষয়গুলো, সেটা কিন্তু এই ব্যক্তির মাইন্ডে একদম ক্লিয়ার যে তুমি তার লাভার্স হও। এই ব্যক্তি বসে বসে কোনো ছোটোখাটো ম্যানিফেস্ট করছে, বাট যেটা সে ভাবনা চিন্তা করছে সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম, কিছু হয়তো হতেই পারে। এই ব্যক্তি অনেকখানি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি চেঞ্জ রয়েছে, এবং চেঞ্জ হয়ে গিয়েছে এই ব্যক্তি। কারণ এই যে ফুলমুন একটা গিয়েছে, এই মারাত্মক একটা ফুলমুন ছিল ফ্রেন্ড, তো সেই পরিবর্তন। এবং এই ব্যক্তির এখনও কোনো পাস্ট লাইফের হতে পারে কোনো কর্মা, বা এই লাইফের করণীয় কোনো বড় পাপ এই ব্যক্তির এখনও রয়েছে, যেটা ব্লকেজ হয়ে, যেটা অবশ্যই ব্লকেজ হয়ে রয়েছে, যেটা ক্লিন কিন্তু হয়নি এখনও পর্যন্ত। তবে কিছু বিষয় ইউনিয়নের জন্য পুরো রেডি, বা কিছু বিষয় ক্লিয়ার। একটা বিষয় তো একদম কনফার্ম তুমি থাকো যে তুমি তার লাভার চাও, তোমার প্রতি তার ইমোশান যে একদম রয়েছে, তার অন্তরাত্মা চাই তোমার সঙ্গে থাকতে, এটা কিন্তু ক্লিয়ার। ইউনিভার্স সহায় রয়েছেন ফ্রেন্ড, চিন্তা করো না, সব ভালো হবে। থার্ড পার্টিকে ইউনিভার্স জবরদস্ত কোনো টিগার দিচ্ছে। থার্ড পার্টির সঙ্গে ইউনিভার্স দেখা করতে গিয়েছে, চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড, ইউনিয়ন হতে চলেছে। আজকে কিন্তু বেশ সকালেও একটা বেশ পজিটিভ মেসেজ দিচ্ছে চান্স। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে, বাকি আরও কি চলছে আমি দেখে নিচ্ছি। দ্য সান, ওই জায়গাতেই ব্যক্তি ক্লিয়ার হচ্ছে, তার যে আদার্স যে বিষয়গুলোতে এই ব্যক্তি ডুবিয়েছিল, যে আমার টাকা পয়সা নিয়ে কি আমার কাছ থেকে মানুষজন এসে এত কিছু করে দিয়েছে, ওই যে সকল চিন্তা ভাবনাগুলো, যে মানুষ এমন হয় তেমন হয়, লোভী হয়, পাপী হয়, হ্যাঁ না, এই যে সকল ধারণাগুলো এই ব্যক্তির ক্লিন হচ্ছে, তার জন্য এই ব্যক্তি অনেকখানি পজিটিভ রয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করছে। এটাই তার কাছে সংশয় যে এই সম্পর্কে হয়তো আর কিছু নাও হতে পারে। এ ব্যক্তি মন সেই জন্য একটা বাধা তৈরি করছে, যে হতে পারে তোমার দিক দিয়ে সব কিছু এন্ড হয়ে গিয়েছে, আর তার কিন্তু সেই জন্যে ব্যক্তি দূরে দূরে থেকে ইনফরমেশান জোগাড় করার চেষ্টা করছে যে তুমি আদতে রয়েছো কী অবস্থাতে, তুমি ওই ব্যক্তিকে মানবে কি না। তার মনে হচ্ছে যে আমি যদি চলে যাই ওই ব্যক্তি আমাকে তাড়িয়ে দেবে। হয়তো এমন কিছু তোমাদের মধ্যে সিনারি ঘটেছে, যেটা এই ব্যক্তি চিন্তাভাবনাতে পরিষ্কার যে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কী করেছিল, এবং তার মনে হয় এই সম্পর্ক তোমার দিক দিয়ে পুরো এন্ড হয়ে গিয়েছে। তুমি হয়তো আবার নতুন কাউকে নিয়ে থাকতে চাও, আর এই ব্যক্তিকে তুমি আর গুরুত্ব দিতে চাও না। আজকের দিনে এই ব্যক্তির প্রচুর প্রচুর লাভ ফিল হচ্ছে তোমার প্রতি, কিন্তু ডিসিশান নিতে পারছে না। তার মনে হচ্ছে যে কিছু হোক, তবে তুমি শিওর থাকো আজকের দিনে প্রচুর জনে ইউনিয়ন হবে, কারণ এই ব্যক্তির লাভ প্রচুর ফিল হচ্ছে। এই যে একটা ক্রেভিং, এ ব্যক্তি অনভিজ্ঞের মতো হলেও কিছু তো একটা স্ট্যান্ড নেবে আজকে, কারণ যে ধরনের এনার্জি হাইলাইট হচ্ছে একদম, সেই মানুষটিকে, তার লাভার্সকেই ব্যক্তি কাঁদিয়ে চলে গিয়েছিল, প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে, প্রচুর হার্টব্রেক দিয়েছে। 7 অফ সর্টস, নিজেকে ওই যে চালাকি করে, প্রচুর চালাকি করেছে, প্রচুর হার্টব্রেক দিয়েছে তোমাকে ফ্রেন্ড, আর তুমি তাকে বারবারই আগলে রেখেছিলে। এই ব্যক্তিকে যতই তুমি লাভ কেয়ার দিয়েছো, ততই ব্যক্তি তোমাকে ক্ষতবিক্ষত করেছে, এমন প্রকৃতির এই মানুষ করেছে। আজকে তার সেই জন্যই ভয় হচ্ছে যে তোমার দিক দিয়ে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই ব্যক্তি কিন্তু ভয় পাচ্ছে যে হতে পারে তুমি আর কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, তুমি অনেক কষ্ট পেয়ে গেছো। আর আজকে এই ব্যক্তির অনুশোচনাও হচ্ছে আজকে সকালে যে এনার্জি ফ্রেন্ড ভিক্টরি যায়, তুমি শিওর থাকো যে 10 ঘন্টার মধ্যে অনেকের আসবে আজকে ফোন মেসেজ। কনফিউশন একটা কাজ করছে, কিন্তু স্ট্যান্ড নেওয়ার জন্য ব্যক্তি পুরো রেডি।
স্ট্যান্ড নেওয়ার জন্য পুরোপুরি রেডি। এই বিষয়টাই ব্যক্তির মাইন্ডে কিন্তু কাজ করছে। তোমার কাছে যখন আসবে, তোমার কন্ট্যাক্ট যখন হবে, এই ব্যক্তি কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কনফিউশনে থাকবে। হতে পারে তুমি তাকে মানবে না। তাই এই ব্যক্তি আসার সঙ্গে, সঙ্গে বলে দেবে না যে হ্যাঁ, তুমি চাও কি চাও না। এই ব্যক্তি দূরত্ব বজায় রাখবে। দূরে, দূরে থাকবে। কিছু ক্লিয়ারভাবেই ব্যক্তি বলতে তার দ্বিধা মনে হবে এরকম। আমি দেখব ফ্রেন্ড তোমার মনে কি চলছে? তুমি চাইছো এই সম্পর্কের শুরু হোক। সম্পর্কের শুরু হোক। দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষ তার অবস্থান অনুযায়ী সে ভাবনা চিন্তা করবে। সে তোমার সাথে কি ঘটিয়েছে তার উপর ভিত্তি করে সে কিন্তু নেক্সট পরিকল্পনা করবে। এটা স্বাভাবিক। তার ভয় হচ্ছে এই কারণে যে হতে পারে এই যে 7 অফ সোর্ডস, এ ব্যক্তি প্রচুর কাঁদিয়েছে তোমাকে, তার জন্যে ভয় হচ্ছে। তবে ভিক্টরি হবেই ফ্রেন্ড, তুমি শিওর থাকো। এসব ওয়ান্স তুমি চাও এই সম্পর্কে ভিক্টরি হোক, নতুন করে শুরু হোক। মাঝে মাঝে তোমাকে ডেভিল অ্যাটাকও করছে, তখন তোমার মনে হচ্ছে এই ব্যক্তি ভাড় মেজাক। যখন তোমার ডেভিল অ্যাটাক হচ্ছে আর কিন্তু তুমি চাও একদম 2 অফ কয়েন্স, এই ব্যক্তি তোমাকে প্রচুর, তুমি চাও এই ব্যক্তির কাছে লাভ, কেয়ার, রেসপেক্ট, আর কিছু চাও না। তোমার কাছে সব রয়েছে। তো এই মানুষটাকে বিনা যেন একটা আধা অধুরা মনে হয় যে কোথায় কি হয়ে গেল আমার লাইফে। তুমি ব্যক্তিকে যাও, কিন্তু যখনই ডেভিল অ্যাটাক করে তখনই মনে হয় চলে যাক, যা হওয়ার হয়ে গিয়েছে। তুমি আজও অপেক্ষা করছো। তুমি এই যে একটা তোমাদের নো কন্ট্যাক্টের মাঝে তুমি কোনো মানুষের সঙ্গে হয়তো সম্পর্কে গিয়েছিলে, কিন্তু ওখানে ভালোভাবে তোমার মন লাগছে না। বারবার এই মানুষটির কথা তোমার মনেই পড়ছে। একদম 9 অফ সোর্স। তুমি প্রচুর কষ্ট পেয়ে গিয়েছো। প্রচুর কষ্ট পেয়ে গেছো। একটা মানে ডার্ক নাইট অফ দ্য সোলকে তুমি পার করেছো একটা সময়ে। এখন তোমার মনে হয় তুমি কি করবে খুঁজেই পাচ্ছ না। ক্লিয়ার ডিসিশান নেই। বারবার মনে হলে এই মানুষটির কথা প্রচুর কষ্ট হয় তোমার, যে এই ব্যক্তি কবে বুঝবে। তুমি আজও এই ব্যক্তির জন্য অপেক্ষা করছো যে এই ব্যক্তি আসুক এবং সম্পর্ককে ঠিক করে নিক। একদম এই রকম এনার্জিতে তুমি রয়েছো যে যা হবে হবে সম্পর্ক ঠিক করে নিক। কিন্তু মনের মধ্যে কোথাও যেন এই রকম হতে থাকে যে ফ্রাস্ট্রেট হয়ে গিয়েই তোমার এই ভাবনাটাই আসে যে চলে যাক, কতদিন আর অপেক্ষা করব, কতদিন আর এরকম চলতে থাকবে। একটা যেন বোরিং চলে এসছে তোমার অপেক্ষা করে করে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে তোমাকে কি বলতে চাই ব্যক্তি, তুমি তার জীবনে স্টার, অবশ্যই স্টার একটা এসেছিল চাম্পস, এই যে তুমি তার জীবনে স্টার, এবং এই ব্যক্তি সেই স্টারের দিকে অপেক্ষা করে যাচ্ছে। তার মনের ভিতরে শান্তি নেই, আশা নেই, খুশি নেই, কারণ তোমাকে বিনা তার একটা অধুরা মনে হয়। এই ব্যক্তি প্রায় সময় রাত জাগে এখন। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? হারমোনিয়াস ইউনিয়ন এবং সম্পর্কের জন্য বিয়ে, তুমি যেটা চাইছো এই ব্যক্তি সেটাই চায়। এই যে ফুল মুনের পর এবং অবশ্যই আগামীকাল থেকে যে নতুন অধ্যায়, নতুন বছর শুরু হচ্ছে ফ্রেন্ড, আজকের দিনে তো অবশ্যই অতীতের যে সকল নেগেটিভিটি, খারাপ যা কিছু সকলেই আমরা সবাই চাইব যে আজকের দিনে থেকে যাক, ভালো কিছু নিয়ে আগামী বছর আবার আমরা শুরু করব। তো এই ব্যক্তির ক্ষেত্রেও হয়তো যা অভিমান, তিক্ততা যা কিছু ছিল এই বছরে রেখে দিয়ে আগামী বছরে আবার শুরু। তো সেই জন্য এই ভাবনাটি এই ব্যক্তি রেখেছে, তার জন্য এই সম্পর্কে যে যা হওয়ার হয়ে গিয়েছে, তো এবার দুজনে এক হয়ে যায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? একদম তোমার থিঙ্কিংকে, তোমার মস্তিষ্কের মধ্যে যে ক্রিয়েট হওয়ার নেগেটিভ ইমোশানগুলো, এগুলোকে লেট গো করো। নেগেটিভ ইমোশানগুলোকে লেট গো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং একটা নতুন শুরু করো। যেহেতু বছর শুরু হচ্ছে আর এই ফুল মুনের পর কিন্তু নতুন অধ্যায়, নতুন এনার্জি শিফট হয়েছে। তুমি তোমার জায়গাতে থাকো এবং তুমি তোমার লাইফে গ্রোথ করো। একদম অপেক্ষায় নয় যে এই ব্যক্তি এলেই তোমার সব কিছু নয় ফ্রেন্ড। এ ব্যক্তি তোমার জীবনের একটা পার্ট। তুমি তাকে সব কিছু বানিয়ে নিয়েছো, এটা তোমার হয়তো ভুল কোনো ডিসিশান হতে পারে, বাট এ তোমার একটা পার্ট। এ তুমি পুরো নয় যে নও যে এই ব্যক্তি তোমার অক্সিজেন নয়, যে তুমি ওই ব্যক্তিকে বিনা একদম থাকতে পারবে না। এটা তোমার মাইন্ড তোমাকে বুঝিয়েছে যে তুমি ওই ব্যক্তি বিনা তুমি বাঁচতে পারবে না, তোমার অক্সিজেন সে। এটা তোমার মাইন্ড বুঝিয়েছে, বাট এটা নয়, এ তোমার জীবনের একটা পার্ট। তার জন্যে তুমি বুঝো যে তোমার লাইফটা কি, তুমি তোমার নেগেটিভ ইমোশানগুলোকে হিল করো। অনেকখানি তোমরা চেঞ্জ হয়ে গিয়েছো। আরও তুমি যে সকল ছিটে ফোটা রয়েছে নেগেটিভ ইমোশান তোমাকে ডিস্টার্ব করছে, এগুলো থেকে নিজেকে রক্ষা করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার,
ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। একদম ক্লিয়ার থাকো যে তুমি রয়েছো হাই প্রিস্টেসের এনার্জিতে এবং তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি তোমার কাছে আসুক, আর এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড আসছে। তোমাকে এইটুকু অন্তত ক্লিয়ার বার্তা লাস্টে যে তুমি তোমার জায়গায় যারা রয়েছো একদম কোনো ইউনিয়নের জন্য ক্রেভিং নেই, আসবে কি আসুক না আসুক কিছু যায় আসে না, আমি নিজে ফুলফিল এবং নিজের উপর পুরোপুরি ফোকাস। ওই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে তোমার জীবনে, দ্রুত কিন্তু আসছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে এমনটাই চলছে এবং তোমারও। আর তুমি অবশ্যই গাইডেন্সকে ফলো করো, অবশ্যই যে তোমার সে ফিরবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।